যখন তার মৃত্যুর বাকি থাকে 3 দিন, 3 দিন পরে তার মৃত্যু হয়ে যাবে, তখন মালাকুল মউত দিনে 3 বার আসে আর বলে, শোন, তোর মৃত্যুর সময় আছে আর মাত্র 3 দিন। যেই ব্যক্তিটা মারা যায় ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে খাওয়া দাওয়া একেবারে কমায় দেয়। খাবার সামনে নিলেও মজা লাগে না, খাবার সামনে নিলেও খেতে পারে না, রুচি আসে না। ওই সময় সে অদ্ভুত ধরনের আচরণ করে। স্ত্রীকে বলে, স্ত্রী, আমারে ক্ষমা কইরা দিও, আমি যদি মারা যাই তুমি আমাকে মাফ কইরা দিও। সন্তানদেরকে ডাক দেয়, বাবারে, যদি আমি মারা যাই তাহলে তোর মাকে দেইখা রাখিস, তোর মায়েরে কষ্ট দিস না, তোর বোনগুলারে দেইখা রাখিস। এইসব কথাবার্তা যেই লোকটা মারা যাবে 3 দিন আগে আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে, ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বলে। তখন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ওগো আল্লাহর নবী, মালাকুল মউত আজরাইল যে আমাদেরকে এসে এই কথাগুলো বলে যায়, যারা নেককার হয় তাদের অবস্থা কেমন হয়? আল্লাহর নবী বলেন, যারা নেককার হয় তারা বেশি বেশি করে তওবা করে, বেশি বেশি করে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়। ঠিক কিনা বলে? ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত, তার মৃত্যুর বাকি আছে আর 3 দিন। কয় দিন? মালাকুল মউত তার সামনে আসছে। আসার পরে মালাকুল মউতের চেহারা দেখা ভয় পেয়ে গেছে, কারণ মালাকুল মউত তো তার সামনে বড় বড় চোখ নিয়ে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে, দৌড়ায় পয়গম্বরের কাছে গেছে, পয়গম্বর, আপনি আমাকে বাঁচান, কি হয়েছে বলো। বলো, আমার কাছে একটু আগে আজরাইল মালাকুল মউত আসছে, বড় বড় চোখ নিয়ে আমার কাছে আসছে, আমি তার চোখগুলো দেখার পরে ভয় পেয়ে গেছি। মালাকুল মউত আমাকে ভয় দেখাইছে। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে তুমি বসো, আমি আজরাইলকে ডাকতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাকছে। ডাকার পরে বলে, আজরাইল, তুমি আমার উম্মতের সামনে আইসা বড় বড় চোখ কইরা তার দিকে তাকাইছো, কারণ কি? মালাকুল মউত বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার উম্মতের দিকে বড় বড় চোখ কইরা তাকাই নাই, আমি আপনার উম্মতের দিকে তাকাইছি, সাধারণভাবে তাকাইছি। পয়গম্বর বলে, উম্মত, তোমার দিকে তো মালাকুল মউত বড় বড় চোখ কইরা তাকায় নাই, সাধারণভাবে তাকাইছি। ওই পয়গম্বরের উম্মত বলে, পয়গম্বর, মালাকুল মউত আমার দিকে সাধারণভাবে তাকাইছে, তারপরেও মালাকুল মউতকে দেখার পরে আমার কলিজা শুকায়া গেছে। সাধারণভাবে তাকাইছে, তারপরও মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা শুকায়া গেছে। মালাকুল মউত বলে, পয়গম্বর, আমি যদি কোনো মানুষের সামনে আমার আসল ভয়ঙ্কর চেহারা উপস্থাপন করি, ওই ব্যক্তি সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, আমাকে দেখার পরে সে যেই ভয় পাবে, সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তার কলিজা শুকায় যাবে, সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তার কলিজার স্বাদ মিটবে না, তিনি তৃষ্ণান্ত থাকবে। এমন ভয়ঙ্কর চেহারা মালাকুল মউত বৎকার মানুষের সামনে এমন চেহারা নিয়ে উপস্থাপন হয়, নিজেকে উপস্থাপন করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজ আল্লাহ নবীকে বলে, আল্লাহ রাসূল, মালাকুল মউত কি সব মানুষের সামনে কি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে? আল্লাহ নবী বলে, না, যারা নেককার তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে না, তাদের কাছে আসে মালাকুল মউত সুন্দর একটা আকৃতিতে। সুবহানাল্লাহ বলে। যেই আকৃতি দেখলে, যেই চেহারা দেখলে মানুষ শান্তি পায়, বুকের ভিতরে সাহস সঞ্চার হয়, সে ভীত হয় না, কম্পিত হয় না, সে সাহস পায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো আল্লাহ রাসূল, আর যারা বৎকার হবে তাদের সামনে মালাকুল মউত কিভাবে আসবে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, বৎকার ব্যক্তির জান যখন মালাকুল মউত কবজ করতে যায়,
তখন বড় একটা লোহার রড নিয়ে যায়। বড় একটা কি নিয়ে যায়? লোহার রড নিয়ে যায়। বিশাল দৈত্যের মতো দেহ নিয়া মালাকুল মউত তার সামনে হাজির হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, নেককার বান্দাদের জান কিভাবে মালাকুল মউত কবজ করবে? আপনি আমাদেরকে একটু শোনায় দেন। বদকারদের জান কবজ করার ভয়ঙ্কর চেহারার কথা শুনা সাহাবীরা থর থর করে ভয়ে কাঁপতেছে। এক একজনের ভিতরে ভয় শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা ভয় পেও না। যারা নেককার হবে, যারা মুমিন হবে, তাদের জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আজরাইল দুনিয়াতে যায়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ আজরাইল, তুমি আমার ওই বান্দার জান কবজ করতে যাচ্ছ। আমার ওই বান্দা হলো নেককার বান্দা, আমার ওই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। আমার ওই বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমার কোনো হুকুম ছেড়ে দেয় নাই, আমার কোনো বিধান ছেড়ে দেয় নাই। আমার ভয়ে আমার বান্দা কোনো গুনাহ করে নাই, কোনো নাফরমানি করে নাই। শীতের দিনে উঠে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়েছে, ঠিক কিনা বলেন? ঠান্ডা করে দিবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা মালাকুল মউত যখন কোনো নেককার বান্দার জান কবজ করার জন্য দুনিয়ার জমিনে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়া বলে, এ মালাকুল মউত, তুমি আমার যেই বান্দার জান কবজ করার জন্য দুনিয়ার জমিনে যাচ্ছ, আমার এই বান্দা কোনোদিন ফজরের নামাজ ছেড়ে দেয় নাই, কোনোদিন ইশারের নামাজ ছেড়ে দেয় নাই, কোনোদিন আমার বান্দা একটা গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, প্রতিটা মুহূর্ত সে আমার জিকিরে কাটিয়েছে, আমার ইবাদতের মধ্যে কাটিয়েছে। সাবধান সাবধান, আমার বান্দার জান কবজ করার জন্য যাচ্ছ, যাতে আমার বান্দা কোনো কষ্ট না পায়, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। আমার বান্দার জান কবজ করার জন্য যাচ্ছ, তুমি জান্নাত থেকে আমার বান্দার জান কবজ করার জন্য একটা সাদা রুমাল নিয়ে যাও, সাদা একটা রুমাল নিয়ে যাও। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল, মালাকুল মউত, শোনো, তুমি যেই নেককার বান্দার জান কবজ করার জন্য যাচ্ছ, সে আমার প্রিয় বান্দা। তুমি যে তার জান কবজ করবা, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাও। রুমাল, রুমাল দিয়ে কি করবে? মৃত্যুর পরে আমাদেরকে যে দাফন করে সাদা কাফন দিয়া, আল্লাহ রাসূল বলেন, যে নেককার বান্দা হয়, মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে দুনিয়াতে আসে। আমরা যখন মারা যাই, আমাদের আত্মাটা বের হয়ে যায়, ওই আত্মাটাকে মালাকুল মউত সাদা রুমাল দিয়া পেঁচায়া আরশে আজিমে নিয়ে যায়। তখন এই আত্মা যায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা তো ওই আত্মা দিতে পারবে যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ছে, দুনিয়াতে নামাজ পড়ছে, যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহর দ্বীন মানছে, তারা যে আল্লাহ তাআলার কদমে সেজদা দিবে, কুদরতি কদমে আরশে যায়। আল্লাহ তাআলা বলবে, যাও তুমি আরাম করো। সুবহানাল্লাহ বলেন, তুমি আরাম করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার মালাকুল মউতকে বলে, শোনো, তুমি আমার বান্দার জান কবজ করার জন্য যাচ্ছ, শুধু জান্নাত থেকে একটা রুমাল নিবা না, জান্নাত থেকে আমার বান্দার জান কবজ করার জন্য একটা সুগন্ধি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ে যাও? সুগন্ধি নিয়ে যাও। এবার মালাকুল মউত জান্নাত থেকে একটা সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়ে দুনিয়াতে আসে। যে মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, সে যদি নেককার হয়, সে যদি নেককার হয়, মালাকুল মউত তার সামনে যায়। যাওয়ার পরে বলে, শোনো, তুমি ভয় পেও না, তোমার চিন্তার কোনো কারণ নাই। শোনো, এতদিন তুমি দুনিয়াতে ছিলা, একটু পরে তোমাকে যেই রব সৃষ্টি করছে, তোমার সাথে তোমার রবের সাক্ষাৎ হয়ে যাবে, তুমি ভয় পেও না। দেখবেন অপারেশন করার সময় অনেক ভালো ভালো ডাক্তাররা রোগীকে বলে,
আপনি চিন্তা করবেন না, বলে না? আবার দেখবেন অনেক রোগী ইনজেকশন দিতে গেলে ভয় পায়, ভয় পায় না? ইনজেকশন দিতে গেলে ভয় পায়। ভালো ডাক্তার যারা, ভদ্র ডাক্তার যারা বলে আঙ্কেল আপনি চিন্তা করেন না, ভয় পায়েন না, আপনার ইনজেকশনের সুইটা আমি একটু ঢুকাবো, পিঁপড়ার কামড়ের মতো আওয়াজ হবে, আপনি ভয় পাবেন না। গল্প করতে করতে ইনজেকশন দিয়ে দেয়, কোনো ভয় পাওয়া যায় না, টের পাওয়াও যায় না। আবার কিছু ডাক্তার আছে ডাকাইতের মতো, এত নড়াচড়া করেন কেন, চুপ কইরা বহেন। সেই ইনজেকশনের সুই না ঢোকানোর আগেই মনে হয় ব্যথা শুরু হয়ে গেছে, কথা কন। ইনজেকশনের সুই না ঢোকানোর আগেই মনে হয় ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু যারা ভালো ডাক্তার তারা বলে ভয় পায়েন না, চিন্তা করেন না, পিঁপড়ার কামড়ের মতো একটু ব্যথা পাইবেন, এর চাইতে আর বেশি না। গল্প করতে করতে ইনজেকশন দিয়ে দেয়। ঠিক যে নেককার বান্দা হবে, তার জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আজরাইল আসে, আয়েশা তার সাথে গল্প করে, কি করে, যে চিন্তা করো না, একটু পরে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করছেন তুমি তার কাছে চলে যাবা। তারপরও যখন ভয় পায় তখন বলে শোনো, তুমি তাকায় দেখো, আল্লাহ তাআলা নেককার বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়, সুবহানাল্লাহ বলেন। তখন তিনি তাকায় দেখেন জান্নাতের নেয়ামতগুলো দেখতে থাকে, তখন তিনি আর ভয় পান না। তখন মালাকুল মউত কি করে, বলে শোনো, একটু পরে আমি তোমার জান কবজ করতেছি। এই কথা বলে তার থুতনির কাছে, মুখের কাছে সাদা রুমালটা নিয়া এইভাবে মালাকুল মউত আজরাইল হাত দিয়া ধরে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ আত্মা, এ নেককার আত্মা, আল্লাহ তাআলার প্রিয় বান্দার আত্মা, জান্নাতি আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। মালাকুল মউত জান্নাতি ব্যক্তির থুতনির কাছে সাদা রুমাল ধরে আর জান্নাতের একটু খুশবু তার নাকের মধ্যে লাগায় দেয়, সুবহানাল্লাহ। আতর লাগাইলে মানুষ কি করে, একটা ঘেরান টান দেয় না, টান দিয়া দুই চোখ কি হয়, আতর লাগাইলে নাকের ভিতরে দেন দিয়ে একটা টান মারেন না, খুব শান্তি প্রশান্তিদায়ক, হ্যাঁ করে একটা টান মাইরা দুই চোখ বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যারা নেককার হবে মালাকুল মউত আজরাইল তার নাকের মধ্যে জান্নাতের একটা খুশবু লাগায় দিবে, খুশবুর ঘেরান এত চমৎকার, এক টান দিয়া ঘুমায় পড়বে, ওই ঘুমের মধ্যে মালাকুল মউত তার রূহ, তার আত্মাটা বের করে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। সে টেরও পাবে না, সে কি পাবে না, টেরও পাবে না। তখন তার আত্মাটা সাদা রুমালের ভিতরে নিয়ে পেঁচায়া আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে, আল্লাহু আকবার। কিন্তু যে বদকার তার অবস্থা কি হবে? এ তো গেল নেককারের অবস্থা, এবার বদকারেরটা কেমন হবে? যে জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আছে না? মানুষে কষ্ট দিছে, মানুষের হক মাইরা খাইছে, ক্ষমতার দাপট দেখাইছে, সম্পদের গরম দেখাইছে, আছে না? সেই দিন আজরাইল লোহার রড নিয়ে আসবে। আজরাইলকে দেখার পরে তার আত্মা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে তার আত্মা আঙ্গুলের চিপায় চলে যাবে, তার পায়ের আঙ্গুলের চিপায় চলে যাবে, আত্মা বের হতে চাইবে না। মালাকুল মউত রড দিয়া পিটায়া পিটায়া তার আত্মাকে বের করবে আর বলবে, এ পাপী আত্মা, নাফরমান আত্মা, বের হ, বের হ, বের হ, তুই আর দুনিয়াতে থাকতে পারবি না। তখন দেখবেন যারা বদকার বান্দা হয়, মৃত্যুর সময় তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা বড় বড় চোখ কইরা তাকায়, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে তারা যেতে চায় না। আর যারা জান্নাতি মানুষ হয় দেখবেন মৃত্যুর সময় তারা মুস্কি মুস্কি হাসতে থাকে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান 3 দিন পরে স্বপ্ন দেখলো আর বলল, আব্বা জান, দেখতেছি আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? মানুষ তো মৃত্যুর সময় ভয় পায়,
আর আপনি মৃত্যুর সময় মুসকে মুসকে হাসেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, আমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম আমি কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করি নাই, আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই, আল্লাহ তাআলার বিধান অমান্য করি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরছে, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, দুনিয়ার জমিনে তুই আমাকে খুশি করছস, আর আমি আল্লাহ তোকে খুশি করার জন্য এই জান্নাত রেডি করে রেখেছি। তুই আমাকে খুশি করেছিস, আর আমি আল্লাহ তোকে খুশি করার জন্য এই জান্নাতের দরজা খুলে রাখছি, জান্নাত রেডি করে রাখছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, এই কারণে আমি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছি জান্নাতের নেয়ামত দেখে। আল্লাহু আকবার। জান্নাতের নেয়ামত দেখে এই কারণে আমি মুস্কি মুস্কি হাসতেছি। ওই যে আমি বলতেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ঘটনা, মনে আছে নাকি? মনে আছে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু একটা নির্ধারিত সময়ে হবে। ওই যে মালাকুল মউত তার কাছে গেছে, মালাকুল মউত আজরাইলকে দেখা পয়গম্বরের উম্মত কি পাইছে? ভয় পাইছে না? ভয় পাইছে। ভয় পাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে বলে, তুমি আমার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাইছো। বলে, বড় বড় চোখ করে তাকাই নাই। তা কেমনে তাকাইছো? বলে, নরমালি তাকাইছি। নরমালি তাকাইছো, তাতে আমার উম্মত ভয় পেয়ে গেছে। বলে, হ্যাঁ। তাই আর যার দিকে তুমি ভয়ঙ্কর চেহারা নিয়ে যাও, তাহলে তার অবস্থা কি হয়? এই কারণে দেখবেন বদকার মানুষরা মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়। কি করে দেয়? প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এটা কিন্তু ভালো আলামত না। সে মালাকুল মউতকে দেখা ভয় পাওয়া যায়। এ কারণে আল্লাহ রাসূল বলছে, উম্মত, তোমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিন, আসানের সাথে মৃত্যু দিয়ে। কারণ মৃত্যুর যন্ত্রণার চাইতে এত ভয়ঙ্কর যন্ত্রণা পৃথিবীতে আর হতে পারে না। এই কারণে মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। এখন মালাকুল মউত যখন বলছে, আমি তার দিকে সাধারণ চেহারাই তাকাইছি, ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকাই নাই। তো সাধারণ ভাবে তাকাইছে, তাতেই পয়গম্বরের উম্মত ভয় পেয়ে গেছে। এখন পয়গম্বর বলে, আচ্ছা বলো, তুমি তো আজরাইলকে দেখে ভয় পাইছো, এখন তুমি কি চাও? কি করলে তুমি খুশি? বলে, পয়গম্বর, আপনার কথা জিনেও শোনে, বাতাসেও শোনে। আপনার কথা জিনেও শোনে, বাতাসেও শোনে। তা আমি কি করব বলো? বলে, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে জেরুজালেম থেকে হিন্দুস্তানে পাঠায় দেন। হিন্দুস্তানে পাঠায় দেন। আপনি দুইটা জিনরে বলেন যাতে আমাকে জেরুজালেম থেকে হিন্দুস্তানে দিয়ে আসে, তাইলে সেখানে আর আজরাইল যাইতে পারবো না, আর আমি ভয়ও পাবো না। সে মনে করছে সেখানে আর আজরাইল যেতে পারবে না। তো পয়গম্বর উম্মতের কথা শুনে না মুস্কি মুস্কি হাসতে আছে। আচ্ছা, তা আমি যদি তোমার জেরুজালেম থেকে হিন্দুস্তানে পাঠাই, তুমি খুশি হইবা? হ্যাঁ পয়গম্বর, তাড়াতাড়ি আমারে বাঁচান। আমি এই কারণ ওই যে মালাকুল মউত মৃত্যুর 3 দিন আগে কয়বার আসে? কয়বার? 3 বার। আর 40 দিন আগে আসে একবার। তো একবার আসে, একবার জায়গা, কিন্তু 3 বার আইলে তো শুধু ভয় পায়, সকালে ভয় পায়, দুপুরে, রাত্রে ভয় পায়। তো এই জ্বালা থেকে বাঁচার জন্য বলে, আপনি আমাকে জেরুজালেম থেকে হিন্দুস্তানে পাঠায় দেন। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, আচ্ছা ঠিক আছে পয়গম্বর, তোমারে যদি আমি জেরুজালেমে পাঠাই তুমি খুশি হইবা? হ্যাঁ, আপনি আমারে পাঠায় দেন। তো পয়গম্বর দুইটা জিন ডাক দিয়েছে, এদিকে আসো, আমার উম্মতরে জেরুজালেম থেকে হিন্দুস্তানে এক জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসো, যাও। তো 2 জিন কি করছে? তার 2 হাতের বাহু ধইরা একেবারে জেরুজালেম থেকে 7 সমুদ্র পাড়ি দিয়া তাকে হিন্দুস্তানের একটা জঙ্গলে আইনা ফালাইছে। তো জঙ্গলে ফালানোর পরে, কে বাবারে, তাও তো আজরাইলের হাত থেকে বাঁচলাম, তাও আজরাইলের হাত থেকে কি বাঁচলাম। এবার সে জঙ্গলে থাকে, ইবাদত করে, ফলমূল খায়। হঠাৎ করে 3 দিন পর দেখে মালাকুল মউত আবার তার সামনে আইসা হাজির। মালাকুল মউত তার সামনে আইসা হাজির। তখন ওই পয়গম্বরের উম্মত বলে, আপনার ভয়েই তো আমি জেরুজালেম থেকে হিন্দুস্তানে আমারে পয়গম্বর পাঠাইলো, অনুরোধ কইরাই জেরুজালেম থেকে হিন্দুস্তানে আইলাম, আপনি এইখানে কেন আসছেন? আমি তো মনে করছি আপনার হাত থেকে বাইচা গেছি। আজরাইল কয়, না,
তুমি আমার হাত থেকে বাঁচতে পারো নাই, বাঁচতে পারবা না। আমি যে তোমার কাছে আগে দিনে 3 বার যাইতাম, এই যাবার কারণ হলো তোমাকে আমি সতর্ক করতে যাইতাম। ওই সময়ও তোমার মৃত্যুর সময় হয় নাই, তোমার মৃত্যুর বাকি আরো 3 দিন ছিল। আমি মৃত্যুর সময় না হওয়ার আগে তোমার জান কবজ আমি করতে পারবো না, এই কারণে আমি তোমারে সুযোগ দিছি। আর একটা কথা শোনো, তুমি যে মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুর জায়গাটা জেরুজালেমে আল্লাহ লেখা রাখে নাই, তোমার মৃত্যুর জায়গা লেখা রাখছে হিন্দুস্তানে। কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষ জানে না ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি আমি কি জানি আগামীকাল কি খাবো? বাজারের থেকে গরুর গোশত কিনে নিয়ে আসতেন, স্ত্রীকে আইসা বলছেন, শোনো, আগামীকাল গরুর গোশত ভুনা করবা, দুপুরবেলা গরুর গোশত দিয়া ভাত খাবো। রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ করে একটা ঘাড়ের রগের টান লাগছে, আর বিছনা থেকে উঠতে পারেন না। এবার 4 জন মানুষ লাগছে আপনারে বিছনা থেকে উঠাইতে। মুন্সিগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলে, শোনো, আমাদের কাছে আইনা কোনো লাভ নাই। তুমি যে তোমার বাবাকে আমাদের কাছে নিয়ে আসছো, তোমার বাপ গতকাল রাত্রে ঘুমের ঘরে স্ট্রোক করছে। কি করছে? তাড়াতাড়ি করে তোমার বাবারে বাঁচাইতে হলে পিজি হাসপাতালে নিয়ে যাও, অথবা ঢাকার শ্যামলী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করো। এবার মুন্সিগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল ঢাকায় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি চিন্তা করলেন আগামীকাল খাবেন গরুর গোশত দিয়া ভাত। আল্লাহ তাআলা বলে, না না না, তোমার কপালে গরুর গোশত নাই। আমি আল্লাহ তোমার কপালে আগামীকাল হসপিটালের বেডে রুটি আর কলা রাইখা দিছি। ঠিক কিনা বলেন? তুমি খাইবা ভাবছো গরুর গোশত দিয়া ভাত, না, আমি আল্লাহ তোমার জন্য হসপিটালের বেডে আগামীকাল তুমি রুটি আর কলা খাবা। আমি আল্লাহ তোমার রিজিকে এটা লেখা রাখছি, তুমি গরুর গোশত কিভাবে খাইবা। এই কারণে আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আপনি আমি জানি না আপনার আমার মৃত্যু কোথায় হবে, আমরা জানি? জানি না। জানেন কে? আল্লাহ তাআলা। ওই যে পয়গম্বরের উম্মত, জেরুজালেম থেকে পয়গম্বর জিন দিয়া তারে পাঠায় দিছে হিন্দুস্তানে। এখন মালাকুল মউত তার সামনে গেছে, যায় বলে, শোনো, তোমার এত কিছু করার কারণ হলো তোমার মৃত্যুটা আল্লাহ তাআলা জেরুজালেমে রাখে নাই, আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে হিন্দুস্তানের মাটিতে। এই কারণে যে কোনো ভাবে আল্লাহ তোমারে হিন্দুস্তান নিয়ে আসছে। ঠিক কিনা বলে? এখানেই তোমার মৃত্যু হবে, এখানেই তোমার মৃত্যু হবে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, একবার বাংলাদেশে আসতেছি মিশর থেকে, দুবাই এয়ারপোর্টে দেখি 2 জন যুবক দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। তো আমি চিন্তা করলাম যে হয়তোবা এই যুবকরা বাংলাদেশি, ভাষা ঠাসা জানে না, এই কারণে মনে হয় ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়েছে। তা আমি তো আরবি টারবি জানি, ওদেরকে হেল্প করতে পারবো। তা আমি আগায় গেলাম, যে জিজ্ঞেস করলাম, ভাই, তোমাদেরকে দেখতে বাংলাদেশের মতো মনে হচ্ছে, তোমরা কান্না করছো কেন? কোনো সমস্যা? ইমিগ্রেশনে কি পাসপোর্ট টাসপোর্ট নিয়ে কোনো ভিসা নিয়ে কোনো জটিলতা? 2 জন যুবক বলে, হুজুর, না, এমন কোনো সমস্যা না। তাহলে কান্না করছো কেন? বলে, হুজুর, কান্না করার কারণ হলো আমার বাবা আজকে 28 বছর ধরে দুবাই করে। 28 বছর আগে বাংলাদেশ থেকে দুবাই আসছে। আর আমার বাবা 28 বছর ধরে বিদেশ করে। এখন আমার বাবা বলতেছে, বাবারে, আমার আর বিদেশের মাটিতে ভালো লাগে না, আমাকে তোমরা দেশে পাঠায় দাও। আমার মৃত্যুটা যাতে দেশে হয়, মা বাবার কাছে হয়, স্ত্রী সন্তানের কাছে হয়। তো বাবা দেশে চলে যাবে।
এক সপ্তাহ আগ থেকে বাবা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মার্কেট টার্গেট করতেছেন, শপিং করতেছেন, ব্যাগ ট্যাগ গুছাইতেছেন, আমরাও বাবাকে হেল্প করতেছি। তো গতকাল রাত্রে বাবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রেডি করে রাখছি যে সকালবেলা বাবাকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিব। কিন্তু বাবা রাত্রবেলা ঘুমাইছে, আর সকাল হয়ে যায়, বাবা ঘুম থেকে ওঠে না। আমরা ভাবছি যে সারাদিন কষ্ট করছি, মার্কেটে দৌড়াইছে, হয়তোবা বাবা ক্লান্ত হইয়া ঘুমাইতেছে বেশি করে। আমরা দুই ভাই যায় বাবারে জাগাই, বাবা ওঠেন ওঠেন, আপনার ফ্লাইট, এয়ারপোর্টে যেতে হবে। বাবার কোনো খবর নাই, শুধু ঘুমাইতেছে। আমরা কয়েকবার ডাকার পরে বাবা ওঠে না। চিন্তা করলাম ঘুমাইতেছে, আধা ঘন্টা পরে যায় ডাকি, আবার আধা ঘন্টা পরে যায় ডাক দিলাম, বাবা ওঠে না। আবার 10 মিনিট পর যায় ডাক দিলাম, বাবা ঘুম থেকে ওঠে না। পরে আমরা টেলিফোন করে ডাক্তার আনলাম, ডাক্তারকে আসলাম, মুস্তাশফায় ফোন দিলাম, হসপিটালে ফোন দেওয়ার পরে ডাক্তার আসলো। আমরা ডাক্তারকে বললাম, ডাক্তার আমার বাবার তো আজকে বাংলাদেশে যাওয়ার কথা, ফ্লাইটের টিকিট রেডি, কিন্তু বাবা তো ঘুম থেকে ওঠে না। ডাক্তার সাহেব আইসা ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে যে তার বাবা ঘুমের ঘরে রাত 4টা বাজে মারা গেছে। রাত কয়টায়? 4টায় মারা গেছে। এখন বলে, হুজুর আমার বাবার ইচ্ছা ছিল আমার বাবা মৃত্যুবরণ করবে দেশে যাইয়া, দেশের মাটিতে। আল্লাহ তাআলা বলে, না, তোমার মৃত্যু আমি আল্লাহ দেশের মাটিতে রাখি নাই, তোমার মৃত্যু রেখেছি বিদেশের মাটিতে। ঠিক কিনা বলেন? ওমা তাদরি বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। এই কারণে আল্লাহর বান্দারা, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদেরকেও একদিন সাদা একখান কাফন নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই পৃথিবীর বিদায়ের ঘন্টা বাজবে, এই পৃথিবীর সফরের পরিসমাপ্তি ঘটবে। এই কারণে মৃত্যু আসার আগে আমরা আমাদের ঈমানকে মজবুত করি, মৃত্যুর জন্য আমরা তৈয়ার হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর চিন্তা তোমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে। ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা হলো মৃত্যু যে আমাদের জন্য অনিবার্য, আমরা মানুষ কখনো মৃত্যুর কথা ভাবি না। অথচ আল্লাহ রাসূল বলছে, তোমরা দিনের ভিতরে অনেকবার মৃত্যুর কথা। 40 দিন আগে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়। কয়দিন আগে? 40 দিন আগে। এটা সবার ক্ষেত্রে। আল্লাহ নবী বলছে, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে। আয়েশা বলে, ইয়া বানি আদম, এ বনি আদম, শোন শোন শোন, তোর মৃত্যুর সময় হয়ে গেছে, আর তোর মৃত্যুর বাকি আছে মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন। তুই ভালো হয়ে যা, তোর গুনাহের জন্য তওবা কর, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আল্লাহ তাআলার কাছে মাফ চা। তোর মৃত্যুর বাকি আছে 40 দিন, আর দুনিয়াতে 40 দিন পরে তুই থাকতে পারবি না। ভালো করে মিলায় দেখেন, খেয়াল করে দেখেন, যখন মানুষের মৃত্যুর 40 দিন বাকি থাকে, দেখবেন ওই মানুষটা আস্তে আস্তে করে তার কথাবার্তা, খাওয়া দাওয়া, চাল চলনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আপনি আপনার দাদার কথা ভালো করে খেয়াল করেন। আপনার মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাদের কথা খেয়াল করেন। একজন মানুষ যখন মারা যায় 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে। আয়েশা বলে, বনি আদম রে, তোর মৃত্যুর বাকি আছে আর 39 দিন, তোর মৃত্যুর বাকি আছে আর 38 দিন, এখনো সময় আছে, তওবা কর, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা কর, এই দুনিয়াতে আর থাকতে পারবি না। আস্তে আস্তে করে ওই লোকটা দুনিয়ার সব কিছু আস্তে আস্তে করে ছেড়ে দেয়। তার কাছে ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, পরিবার পরিজন ভালো লাগে না। আস্তে আস্তে করে ওই লোকটা আত্মীয় স্বজনের সাথে কথা বলা ছেড়ে দেয়, খাওয়া দাওয়া আস্তে আস্তে ছেড়ে দেয়। কারণ তার মৃত্যুর সময়
হয়ে গেছি। হাদিস শরীফে এসেছে যখন তার মৃত্যুর বাকি থাকে মাত্র 3 দিন, কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা কি ভেবেছে, তারা কি মনে করেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না না, আমি আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো এই সমাজে এমনও মুসলমান আছে যারা জীবনেও কোনোদিন মসজিদে যায় না। আছে না? জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। শুক্রবারে জুমার নামাজটা পর্যন্ত মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য। যদি তোমরা আমার হুকুম না মানো, আমার গোলামি না করো, তাহলে তোমরা মনে রেখো এই দুনিয়াতে তোমরা কেউ চিরস্থায়ী না। এই দুনিয়াতে তোমরা কেউ চিরদিন থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকটা মানুষকে মরতে হবে। মরতে হবে না? কেউ বাঁচতে পারে নাই। দাদা গেছে, দাদার বাবা গেছে, তার বাবার গেছে না? ও যুবক, ও মুসলমান, তুমি আমি দুনিয়া থেকে চলে যাব, এমন একটা সময় আসবে তোমার আমার কথা কেউ মনে করবে না। ঠিক কিনা বলেন? 100-150 বছরের ব্যবধানে তোমার আমার অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। আজকে তুমি যেই বাড়িতে বসবাস করতেছো এই বাড়ির মালিকানা তোমার ছিল না, এই বাড়ির মালিকানা ছিল তোমার বাবার, তার বাবার, তার বাবার। তার মানে কালের আবর্তনে দুনিয়ার মানুষের সব কিছু মুছে যায়। এই পৃথিবী ছেড়ে দুনিয়ার মানুষকে চলে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি নির্ধারিত সময় দিয়া, নির্ধারিত হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকুন হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি ততটুকুন সময় তোমরা দুনিয়াতে থাকতে পারবা, ততটুকুন সময় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে রাখবো। যখন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে এই পৃথিবীর জমিনে তোমরা আর 1 সেকেন্ডও থাকতে পারবা না। 1 সেকেন্ডও না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ যেমন করে তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে রিজিক দিয়াও পাঠিয়েছি। যখন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন তোমাদের রিজিকগুলো শেষ হয়ে যাবে, তখন দুনিয়ার জমিনে আর কেউ 1 সেকেন্ডও থাকতে পারবা না, 1 মুহূর্ত থাকতে পারবা না। আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে উঠা। তার মানে এই পৃথিবীতে আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে না। আইছে 60-70 বছরের জিন্দেগি নিয়া, কিন্তু তার ভাবসাব দেখলে মনে হয় সে কোনোদিন মরবে না। হ্যাঁ, মরবে না, মরবে না। তার কথাবার্তা, তার চাল চলনে মনে হয় সে কোনোদিন দুনিয়ার জমিন থেকে যাবে না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। যদি তোমরা 1000 ফিট মাটির নিচে যায়া গর্তের মধ্যে লুকাও, সেখানেও আজরাইল তোমাদেরকে পাকড়াও করবে। যদি 50,000 ফিট উপরেও যাও, সেখানেও আজরাইল তোমাদেরকে ধরবে। ঠিক কিনা বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? পয়গম্বর, তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বাদশাহ। কি ছিলেন? বাদশাহ। তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বাদশাহ। শুধু মানুষের বাদশাহ না, তিনি জিনদেরও বাদশাহ। কাদের? জিনদের বাদশাহ। হায়রে দুনিয়ার মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলে, মাটি দিয়া তোদেরকে আমি সৃষ্টি করছি, তাও কি দুর্বল করে, একেবারে দুর্বল। মানুষের মতো এত দুর্বল প্রাণী পৃথিবীর জমিনে আর নাই। মানুষ, আল্লাহ তাআলা বলে, তোদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করছি। কিন্তু দুর্বল প্রাণীগুলো আজকে দুনিয়ার জমিনে আইসা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে না, আল্লাহর সাথে নাফরমানি করে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, নাফরমানি করিস না, 1 সেকেন্ডও থাকতে পারবি না। সময় শেষ হলে রশি টান দেওয়া হবে। দুনিয়ার কোন শক্তি তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিতাবের মধ্যে এসেছে, তিনি যেমন মানুষের বাদশা, তেমন জিনদেরও বাদশা। পয়গম্বর এমন বাদশা ছিলেন, এমন নবী ছিলেন, যার কথা বাতাস পর্যন্ত শুনতো। কে শুনতো? বাতাস। তো মিশরে প্রচুর ফল হয়। তো এই ফেরাউন মিশরের রাজধানী কায়রোতে ওখানে বসে বসে তরমুজ ব্যস্ত, তরমুজ। তো আল্লাহ ফেরাউনরে তরমুজ বিক্রেতা থেকে বাদশা বানায় দিলেন। কি বানাইছে? তার রাজত্বকাল ছিল কয়শো বছর জানেন? ফেরাউন কত বছর রাজত্ব করছে জানেন? 450 বছর। ফেরাউনের কোনোদিন একটু সর্দিও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই, একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হয় না। আর আমগো তো গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিদিন 3টা করে লাগে। ফেরাউনের ডায়াবেটিস ছিল না, প্রেসার ছিল না, হার্টের রোগ ছিল না। আর এখন তো বাংলাদেশে ঘরে ঘরে ডায়াবেটিস। কোন রোগ ছিল না ফেরাউনের। এখনকার যারা রাজা বাদশাহ, ওদের যদি ফেরাউনের মতো একটু জ্বর ঠান্ডা না হইতো, তাইলে তো ওরা কইতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? ঠিক। ফেরাউন তরমুজ বিক্রেতা, সেখান থেকে আল্লাহ ওরে বাদশাহ বানাইলেন, প্রেসিডেন্ট বানাইলেন। ওর রাজত্বর কায়াল ছিল 450 বছর। কোনদিন এই 450 বছরে ওর কোনদিন অসুখ হয় নাই। আমি ফেরাউনের রাজপ্রাসাদে অনেকবার ঘুরতে গেছি। ওই যেই আসবাবপত্রগুলো ব্যবহার করত, ওর যেই পরিধেয় বস্ত্রগুলো ছিল, ওর যে রাজসিংহাসন ছিল, ওর রাজসিংহাসনের যেই কারুকাজ, এগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবী থেকে পর্যটকরা, সারা পৃথিবী থেকে ভিজিটররা ইজিপ্টে আসে ফেরাউনের রাজপ্রাসাদ দেখার জন্য। কত বড় শক্তিশালী রাজা ছিল ফেরাউন, ঠিক না? কিন্তু ফেরাউন টিকতে পারছে? ফেরাউন টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউনকে অর্থ দিয়েছিলেন, আধিপত্য দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। এক সময় সম্পদ পেতে পেতে, ক্ষমতা পেতে পেতে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন বলে আমি বড় খোদা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন আমি তোরে ক্ষমতা দিলাম, সম্পদ দিলাম, তুই বিক্রি করতি তরমুজ, সেইখান থেকে তরমুজ বিক্রেতা থেকে আমি আল্লাহ তোরে ক্ষমতা দিলাম, অর্থ দিলাম। এখন ক্ষমতা পায়া, অর্থ পায়া, আজকে তুই বলস আনা রব্বুকুমুল আলা, তুই আমার
রবকে অস্বীকার করস, আমি মালিককে অস্বীকার করস, ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে গেছস ফেরাউন। এই যে তুই ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘিরে ধরবে, মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করে পারবা না। সাকরাতুল মাউত, মৃত্যুর সাকরাত তোমাদেরকে আক্রমণ করবে। পৃথিবীর কোন রাজা বাদশাহ আমির ওমারা কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। যখন তোমাদের হায়াতের জিন্দেগির পরই সমাপ্তি ঘটবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন করে করে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব। ঠিক কিনা বলেন? যেটা বললাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার কথা জিন পর্যন্ত শুনতো, যার কথা বাতাস পর্যন্ত শুনতো। কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, কেউ যদি আলিফ লাম মিম এই তিনটা শব্দ তিলাওয়াত করে, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ, কেউ যদি তিনটা শব্দ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টি নেকি দান করে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 30টা নেকি। তো আমি কোরআনুল কারীমের কত হাজার শব্দ আমি তেলাওয়াত করছি না? আপনারা শুনেছেন। যদি আমি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000 শব্দকে 10 দিয়ে গুণ দেন, কত হয়? মাশাআল্লাহ, 1 লাখ। 20,000 শব্দ তেলাওয়াত করলে 10 দিয়ে গুণ দিলে হয় 2 লাখ। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কিভাবে বলেন তো? এক একজন এক এক খতম, সবাই মিলে না, এক একজন পার পারসন। কিভাবে বলতে পারবেন? আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? মাশাআল্লাহ, কয়বার? আরে আপনাদের আওয়াজ নাই, কি শীত বেশি লাগতেছে? আরে কোরআনের বয়ান শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে তো এমনি শরীর গরম হয়ে যায়, কারণ কোরআন তো গরম। ঠিক কিনা বলেন? কোরআন কি গরম? কোরআন গরম। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। কি বাড়ে? ঈমানের পাওয়ার বাড়ে। পাওয়ার, ঈমান যদি থাকে 10%, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমান 100% হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলার বান্দারা, তাহলে এই মজমায় যারা আসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আপনারা তো আসছেন কোরআন শুনতে, কোরআনের মাহফিলে রাত 8টায় 9টায় 10টায় কিংবা 11টায়, এর চাইতে তো আর বেশি না। এখন কয়টা বাজে? এখন সামথিং রাত 11টা। আপনারা আসছেন মনে করেন 10টায়, 11টাই ধরেন, কিন্তু মক্কার কাফেররা আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতে যেতেন রাত 3টায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা কোরআন শুনতে যেত কয়টায়? কয়টায়? তাও কে? আবু জেহেলের মতো লিডার, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, মক্কার সুপার পাওয়ার বড় বড় লিডারেরা রাত 3টা বাজে আরামের ঘুম বাদ দিয়ে আল্লাহ রসুল বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়তেন। সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেররা রাত 3টায় বাইতুল্লাহ ভিড় জমাতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলানা, আপনার পেয়ারা বান্দারা কোরআনের বয়ান শুনা আরো কোরআনের বয়ান শুনতে চায়। আল্লাহ এই অন্তরগুলোকে আল্লাহ